জীবনে কখনো অতিরিক্ত ভালো হতে যাবেন না, তা না হলে আপনাকে সারাটা জীবন কষ্টের মধ্যে থাকতে হবে। আর এটা এমন একটা কথা যেটা শোনার পর আপনি একটু অবাক হতে পারেন, কিন্তু এর পেছনে সত্যটা জানার পর আপনি এটা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কেন অতিরিক্ত ভালো হওয়া উচিত নয়। কারণ আপনি আপনার জীবনে যত বেশি ভালো হবেন, মানুষ তত বেশি আপনাকে তার স্বার্থে ব্যবহার করবে। এই পৃথিবীতে আপনি যত ভালো হয়ে থাকবেন, অন্য মানুষের জন্য যত বেশি ভালো কিছু করার চেষ্টা করবেন, তত বেশি আপনার সাথে খারাপ কিছু হতে থাকবে, আর মানুষ তত বেশি আপনাকে ব্যবহার করবে। আচার্য চাণক্য তার নীতিতে একটি মহামূল্যবান কথা বলেছিলেন, জঙ্গলের মধ্যে যে গাছগুলো যত বেশি সোজা হয়, সেই গাছগুলোকেই তত দ্রুত কেটে ফেলা হয়। তাই এই কারণে এই বর্তমান যুগে আপনি না অনেক বেশি ভালো হবেন আর না অনেক বেশি খারাপ হবেন। অর্থাৎ যেটা বোঝাতে চাইছি সেটা হলো, আপনার অতিরিক্ত ভালো হওয়াটাই আপনার দুঃখের একটি বড় কারণ হতে পারে। কারণ এই সমাজে কিছু মানুষের এমন অভ্যাস আছে যে তারা কখনো কাউকে না কথাটি বলতে পারে না, আর এই কারণেই তারা নিজের কাজ বন্ধ করে অন্য মানুষের কাজ করে, অন্যের উপকার করতে ছুটে যায় আর নিজের লোকসানের কথা ভুলে যায়। অন্য মানুষের ভালো সম্পর্কে চিন্তা করে এ ধরনের মানুষগুলো সবসময় নিজের ক্ষতি করে, যার ফলে এই মানুষগুলো সবসময় দুঃখে জীবনযাপন করে। কিন্তু তারপরেও এই মানুষগুলো তাদের এই অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারে না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্য, যে মানুষগুলো অতিরিক্ত ভালো মানুষ হওয়ার চিন্তা করে, আর অতিরিক্ত অন্য মানুষের ভালোর কথা চিন্তা করতে গিয়ে, তাদের উপকার করার কথা ভাবতে গিয়ে নিজের ভালোর কথা ভুলে যায়। আর আজকের এই ভিডিওটি সেই মানুষগুলোর জীবন পরিবর্তন করে দেবে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা, ছোট্ট একটি গ্রামে রামু নামের একটি কৃষক বাস করতেন। রামুর মন ছিল অনেক বড়, আর তাকে সবাই অনেক বেশি ভালোবাসত এবং সম্মান করত। কারণ রামু সবসময় অন্য মানুষের ভালোর কথাই চিন্তা করত আর গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। কিন্তু কিছু মানুষ ছিল যারা রামুকে নিজের স্বার্থে ব্যবহার করত। রামু কখনোই কাউকে সাহায্য করার জন্য মানা করত না। তাই তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাকে তুচ্ছ মনে করে সবাইকে সাহায্য করার জন্য ছুটে যেত। রামুর একটি ছোট্ট পরিবার ছিল, যেখানে ছিল তার স্ত্রী গীতা আর তার একটি ছোট্ট মেয়ে রীতা। রামুর ছোট্ট মেয়েটি গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা করত। রামুর স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে একদিন বড় কিছু করে দেখাবে আর এই গ্রামের নাম উজ্জ্বল করবে। এভাবেই তাদের জীবনযাপন চলছিল। একদিন দুঃখীরাম বলে একজন ব্যক্তি সেই রামুর কাছে আসে আর রামুকে বলে, তুমি কি আমার মহিষকে একদিনের জন্য তোমার কাছে রাখতে পারবে? কারণ আমাকে কিছু কাজের জন্য গ্রামের বাইরে যেতে হবে, আর এই কারণে তুমি যদি আমার মহিষটাকে একদিনের জন্য দেখাশোনা করতে, তাহলে আমার অনেক উপকার হতো। রামু বেশি কিছু না ভেবে দুঃখীরামকে হ্যাঁ বলে দেয়। কারণ রামুর মন ছিল অনেক বড়। রামু এটাই ভাবলো, মহিষের খেয়াল রাখাটা খুবই সহজ ব্যাপার, কেবলমাত্র খাবার দিতে হবে, আর কিছুই তো নয়। রামু তখন দুঃখীরামকে বলেন, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তভাবে যেতে পারেন, আমি অবশ্যই আপনার মহিষকে খেয়াল রাখবো। এরপর দুঃখীরাম গ্রাম ছেড়ে বাইরে তার কাজের জন্য চলে যায়। এদিকে রামু মহিষের খেয়াল রাখা শুরু করে। রামু মহিষকে সময় মতো খাবার দেয় এবং খেয়াল রাখে। কিন্তু রাত্রে হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঝড় বৃষ্টির কারণে মহিষটা বাড়ি থেকে পালিয়ে যায়। তা দেখে রামু অনেক চিন্তায় পড়ে যায়। সে সারা রাত অনেক দূর পর্যন্ত খোঁজাখুঁজির পরও সেই মহিষটাকে আর খুঁজে পায় না। সবশেষে রামু হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর সারাক্ষণ না ঘুমিয়ে চিন্তা করতে থাকে, দুঃখীরাম যদি বাড়ি ফিরে আসে তখন তাকে কি জবাব দেবে? তার মহিষ কোথায় চলে গেল তার উত্তরে আমি কি বলবো? পরের দিন যখন দুঃখীরাম বাড়ি ফিরে আসে, তখন দুঃখীরাম রামুর কাছে এসে জিজ্ঞাসা করে, আমার মহিষ কোথায়? এরপর রামু বলে, রাতে অনেক ঝড় বৃষ্টির কারণে মহিষটা দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। আমি অনেক খুঁজে খুঁজে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহিষটাকে কোথাও খুঁজে পাইনি। জানি না সে কোথায় হারিয়ে গেছে। এত চেষ্টার পরেও আমি কোথাও খুঁজে পেলাম না। এটা শোনার পর দুঃখীরাম অনেক বেশি রেগে যায় আর রামুকে বলতে থাকে, তুমি মিথ্যা কথা বলছো, আসলে তুমি আমার মহিষটাকে বেচে ধনী হতে চাইছো, আর এটাই হলো সত্য। এরপর রামু বলে, বিশ্বাস করুন, আমি এমনটা চিন্তাও করতে পারি না। আমি আপনার মহিষকে বিক্রি করিনি, এটা হলো মিথ্যা। আমি এটা জানি না আপনার মহিষ কোথায় পালিয়ে গেছে। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। এরপর দুঃখীরাম বলে ওঠে, তুমি মিথ্যা কথা বলছো,
আমার মহিষটাকে তুমি বিক্রি করে দিয়েছো। আমি একদিনের জন্য আমার মহিষটাকে তোমার কাছে রেখে গেছিলাম, আর তুমি তোমার আসল রূপটা দেখিয়ে দিলে। আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু তুমি যে এতটা খারাপ তা আমি ভাবতেই পারিনি। এখন আমি তোমার বিরুদ্ধে রাজার কাছে নালিশ জানাবো, আর তখন দেখা যাবে এর পরিণাম কি হতে পারে। আর এই মহিষের ক্ষতিপূরণ আমি তোমার কাছ থেকে নেবই। রামু বারবার দুঃখীরামকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুঃখীরাম কোনোভাবেই বোঝার চেষ্টা করে না। সবশেষে দুঃখীরাম রাজার কাছে গিয়ে নালিশ জানায়, আমি রামুর কাছে একদিনের জন্য আমার মহিষটাকে রেখে শহরে কাজে গেছিলাম, আর রাত্রে রামু আমার মহিষটাকে বিক্রি করে দিয়েছে। এবার রাজা রামুকে জিজ্ঞাসা করে, এই কথাটা কি সত্য? তখন রামু বলে, মহারাজ, এই কথাটি সত্য নয়। আমি ওনার মহিষ বিক্রি করিনি। আসলে গতকাল রাত্রে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল, আর ওই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে গেল আমি কোনোভাবে খুঁজেই পেলাম না। সব কথা শোনার পর রাজা দুঃখীরামের পক্ষে রায় দেয়, আর রামুকে ক্ষতিপূরণ হিসাবে একটি জমি দুঃখীরামকে দিতে বলা হয়। রামু না চাইতেও তাকে তার একটি চাষের জমি দুঃখীরামকে দিতে হয়, কারণ এখনো পর্যন্ত ওই মহিষটাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর রামু বাড়ি ফিরে আসে। সে তখন নিজেকে অনেক বেশি অপমান বোধ করছিল। সে ভাবছিল, এটা আমার সাথে কি হয়ে গেল? সে তো মানুষের উপকার করতে চাইছিল, তারপরেও লোকসানটি তারই হয়ে গেছে। রামুর পরিবার তাকে বারবার বোঝানোর চেষ্টা করত যে অন্য মানুষের কাছে অতিরিক্ত ভালো হওয়াটা ছেড়ে দিতে, তা না হলে সবসময় আমাদেরই লোকসান ভোগ করতে হবে। কিন্তু রামু কখনোই তার পরিবারের কথা শুনতো না। এরপর আরো একবার তার সাথে এমনটাই হয়। রামু তার চাষের জমিতে কাজ করছিল, তখন ওই গ্রামে থাকা রামুর একটি বন্ধু রামুর কাছে আসে। তার বন্ধু ছিল অতিরিক্ত চালাক, আর রামু ভালো হওয়ায় তাকে নিজের কাজে ব্যবহার করত, আর তার পরিবর্তে রামুকে কোনো কিছুই দিত না, বন্ধুত্বের সুযোগ নিত। সেই বন্ধু রামুকে বলল, আমার চাষের জমিতে কিছু সমস্যা হয়েছে, তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারবে? এরপর রামু বন্ধুর কথা শুনে বেশি চিন্তা না করেই ওই বন্ধুকেও হ্যাঁ বলে দিল, আর বলে ওঠে, বল বন্ধু, আমাকে কি করতে হবে? এরপর সেই বন্ধু তার চাষের জমি দেখাশোনার কাজটা রামুকে দিয়ে দেয়। রামু বেশি কিছু না ভেবেই ওই বন্ধুর জমিতে কাজ করা শুরু করে দেয়। রামুর প্রতিটা দিনের একটি বড় অংশ সেই বন্ধুর জমিতে কাজ করতে করতে কেটে যেত, যার ফলে রামু নিজের জমিতেই ঠিকঠাক সময় দিতে পারত না। রামুর স্ত্রী অনেকবার রামুকে বোঝানোর চেষ্টা করে যে তোমার অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে ধীরে ধীরে সমস্যার মধ্যে ফেলছে, তোমাকে এই বিষয়ে চিন্তা করতে হবে। কিন্তু রামু বারবার বলতো, তুমি চিন্তা করো কেন? ভালো কাজের পরিণাম সবসময় ভালোই হয়। কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ কেবল রামুকে নিজের স্বার্থে ব্যবহার করত। আরেকদিন গ্রামের অন্য একটি মানুষ রামুর কাছে এসে বলল, আমার বাড়ির চালটা ভেঙে গেছে, যদি তুমি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমার উপকার হতো। রামু পুনরায় কোনো কিছু না ভেবেই ওই মানুষটাকে হ্যাঁ বলে দেয়। রামুর এই অতিরিক্ত ভালো হওয়ার কারণে তার পরিবারের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। রামুর চাষের জমির ফসল নষ্ট হতে থাকে, সে তার জমিতে ঠিকভাবে সময় দিতে পারছিল না। রামুর স্ত্রী রামুকে আবারও বোঝায়, তোমার এই অতিরিক্ত ভালো হওয়াটা আমাদেরকে আরো সমস্যায় ফেলে দিচ্ছে, আমাদের নিজের সম্পর্কে একটু চিন্তা করা উচিত। কিন্তু প্রতিবারের মতো রামু তার স্ত্রীকে ইগনোর করে। এরপর একদিন যখন রামু তার বন্ধুর জমিতে কাজ করছিল, তখন রামুর মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসে। রামুর স্ত্রী যখন মেয়েকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন রামুর মেয়ে বলে, পাঠশালার ফি না দেওয়ার কারণে পাঠশালা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। এরপর রামুর স্ত্রী অনেক বেশি রেগে যায়, আর রামুর স্ত্রী রামুকে বলে, অনেক হয়েছে, তোমার ওই অতিরিক্ত ভালো হওয়ার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন তোমাকে চিন্তা করতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর রামু বলে, আমি সবকিছু বুঝতে পেরেছি, চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে নেব। তারপর দিন থেকে রামু তার নিজের জমিতে অতিরিক্ত সময় দিতে শুরু করে, আর ধীরে ধীরে রামুর জমির ফসল ভালো হওয়ায় রামু তার মেয়ের পাঠশালার ফি পরিশোধ করেন, আর তার মেয়েকে পুনরায় পাঠশালায় পাঠাতে শুরু করেন। কিন্তু রামুর মনে তখনও একটি প্রশ্ন ছিল, সত্যি কি আমার অতিরিক্ত ভালো হওয়াটা আমাকে এবং আমার পরিবারকে সমস্যার মধ্যে ফেলছে? তাই সে ভাবলো এখন থেকে সবাইকে সাহায্য করার জন্য রাজি হবে না, বরং চিন্তা করে দেখার পর সে কাউকে সাহায্য করবে। আর রামু তার বন্ধুকেও মানা করে দিল যে আজকের পর থেকে কেবলমাত্র নিজের জমিতে সে চাষ করবে, আর সে তার পরিবারের কথাই চিন্তা করবে। এরপর থেকে ধীরে ধীরে রামুর জীবন পরিবর্তন হতে শুরু করে। রামুর স্ত্রী অনেক বেশি খুশি ছিল, কারণ রামু এতদিন পর ঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর গ্রামের বাকি মানুষরাও রামুর সিদ্ধান্তকে সম্মান করা শুরু করে। রামু এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে অতিরিক্ত ভালো হওয়াটা সঠিক নয়,
কখনো কখনো আমাদের নিজের সম্পর্কে এবং নিজের পরিবার সম্পর্কে চিন্তা করতে হয়। ভালো হওয়ার অর্থ কখনো এটা নয় যে আমরা আমাদের নিজেদের এবং নিজের পরিবারের খুশিকে ইগনোর করব। বন্ধুরা, রামুর এই স্টোরি থেকে আমাদেরকে এটাই শেখায় যে সাহায্য করা উচিত, তবে নিজেকে বিপদে ফেলে নয়। এই স্বার্থপর দুনিয়ায় সবাই যে আপনার আপন হবে তা কিন্তু নয়। সবাই নিজের স্বার্থ বোঝে, আর আপনি যদি কাউকে বিনা স্বার্থে অতিরিক্ত উপকার করতে যান, এর পরিণাম হয়তো আপনাকেও ভোগ করতে হবে। তাই আবারও বলছি, সাহায্য করুন, তবে নিজেকে বিপদে ফেলে নয়। আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।